ছাত্রের উপর চাপ কেন? জবাব চাই, জবাব চাই, ডাইরেক্ট অ্যাকশন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম নিয়ে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম প্রত্যাহার করে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করছিল, যেটা কিন্তু হয়েছিল পঞ্চগড় জেলা শহরে। আরেকটা বিষয় এসেছিল যে এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করেছিল, অর্থাৎ এসএসসি ও সমান পরীক্ষা শিথিলের দাবিতে এটা নিয়ে আন্দোলন করলে পুলিশ তাদেরকে সরিয়ে নেয়, যেটা হলো ঢাকার শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করলে পুলিশ সরিয়ে নিয়েছিল। তো এসএসসি 2026 পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তোমরা যারা এসএসসি ও সমান পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের উদ্দেশ্যেই শিক্ষামন্ত্রী বলেছেন যে ভয়ের কোনো কারণ নেই, সুন্দর পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যে অতিরিক্ত ভয় পাচ্ছ এটার কোনোই কারণ নেই, সুন্দর পরিবেশেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এটা তিনি বলেছেন। সেই সাথে তিনি আরও বলেছেন যে এখন কি আগের দিন আছে যে আমি ঘুরে ঘুরে দেখব, হেলিকপ্টার নিয়ে ঘুরবো, অর্থাৎ আগে তিনি যেভাবে হেলিকপ্টার নিয়ে ঘুরবেন এখন কি তিনি তার এই সময় আছে যে সেই হেলিকপ্টার নিয়ে ঘুরবে। তিনি আরও বলেছেন যে আমি রুমে বসেই সব দেখব, ভয়ের কোনো কারণ নেই, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তিনি বলেছেন যে তিনি সিসিটিভি ফুটেজগুলো দেখবেন যে পরীক্ষার কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা আছে কিনা, সুন্দর মতো পরীক্ষা হচ্ছে কিনা, এই বিষয়গুলোই শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিয়ে শিক্ষামন্ত্রীও জানিয়েছেন যে তিনি বলেছেন সিসিটিভি ক্যামেরা মূলত লাগানো হয়েছে হলো যে স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান কিনা, শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসেন কিনা, সেই সাথে তিনি জানিয়েছেন যে শিক্ষকরা ঠিকমতো পড়ান কিনা এটা রেকর্ড থাকতে হবে। এগুলোর মনিটরিং করার জন্য আসলে মূলত সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছে শিক্ষার্থীরা, এটা তিনি জানিয়েছেন যে তোমাদের শুধুমাত্র পরীক্ষাকে কেন্দ্র করে নয় বরং স্কুলকে তদারকি করতে, মনিটরিং করতেই মূলত এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের এসএসসি 2026 পরীক্ষা পেছানো নিয়ে যে কোনো আন্দোলন বা যে কোনো প্রকার তথ্য আসলে ভিত্তিহীন। তিনি বলেছেন পরীক্ষা নির্ধারিত আসলে 21 এপ্রিল থেকেই শুরু হবে। শিক্ষার্থীরা এই বিষয়টা অনেকে জানা যায়, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। এবং তুমি কি মনে করো কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও, এবং পরবর্তী আপডেটগুলো পেতে, নিয়মিত ফ্রি শিট ও সাজেশনগুলো পেতে আমাদের এডুবাঙ্গু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এডুবাঙ্গু যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।